This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে যে খবরে নজর রাখতেই হচ্ছে, আবারও গুলি চলল টিটাগড়ে। রাস্তায় আগ্নেয়াস্ত্র হাতে তাণ্ডব। বিএন বোস হাসপাতালের সামনে শূন্যে গুলি 3 যুবকের। তাড়া করে 3 যুবককে ধরলো টিটাগড় থানার পুলিশ। আরো একবার জানাই আপনাদের, এই মুহূর্তে বড় আপডেট পাওয়া যাচ্ছে টিটাগড় থেকে। আবারও গুলি চলল টিটাগড়ে। রাস্তায় আগ্নেয়াস্ত্র হাতে দাপাদাপি। বিএন বোস হাসপাতালের সামনে শূন্যে গুলি 3 যুবকের। কথা বলবো, আমাদের সহকর্মী অনন্ত রয়েছেন, এই ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত জানাবেন। অনন্ত, টিটাগড়ে একটা হাসপাতালের সামনের রাস্তায় প্রকাশ্যে 3 জন যুবক তারা গুলি চালাচ্ছে, কি ঘটেছে? পুলিশ বা কি করেছে? দেখো, টিটাগড় ঠিক হাসপাতাল, বিএন বোস হাসপাতালের সামনে এই বিটি রোডের ওপর 3 যুবক তারা স্করপিও নিয়ে যাচ্ছিল। তখন সেই স্করপিও থেকে নেমে তারা প্রকাশ্যে শূন্যে 3 রাউন্ড পর পর গুলি চালায়। এরপর কর্তব্যরত যারা পুলিশ ছিল, টিটাগড় থানার পুলিশ, তাদেরকে ধাওয়া করে টিটাগড় থানার পুলিশ তাদেরকে প্রায় 2 কিলোমিটার ধাওয়া করে তাদেরকে গ্রেপ্তার করে। এদের 3 জনের নাম হচ্ছে শাহবাজ আনসারি, আরমান আনসারি এবং বিশ্বজিৎ চাওয়ারি। কি কারণে তারা গুলি চালিয়েছিল তার তদন্ত করছে পুলিশ, তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে। তাদের কাছ থেকে একটি 7mm পিস্তল এবং 2 রাউন্ড কার্তুজ পুলিশ উদ্ধার করেছে এবং যে গাড়িটি করে তারা এসেছিল সেই গাড়িটিকেও পুলিশ আটক করেছে। বেশ, ধন্যবাদ। আজ উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের পরীক্ষা। পরীক্ষার্থীর সংখ্যা 6,60,000, গত বছরের থেকে প্রায় 1.5 লক্ষেরও বেশি। মোট পরীক্ষা কেন্দ্র 2106, 122টি কেন্দ্র স্পর্শকাতর চিহ্নিত করা হয়েছে। প্রত্যেকটি কেন্দ্রে রয়েছে সিসিটিভি ক্যামেরা। আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সুমন রয়েছে, আমি সরাসরি সুমনের সঙ্গে কথা বলবো। সুমন, এই প্রথম ওএমআর শিটে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা, নতুন কি কি নিয়ম মানতে হবে পরীক্ষার্থীদের? ব্যবস্থাই বা কেমন রয়েছে, নিরাপত্তার ছবিটাই বা কেমন, সার্বিকটা জানতে চাইবো। দেখো, তুমি আমি যেভাবে উচ্চ মাধ্যমিক দিয়েছি সেই দিন বদলে গেছে। এবারের উচ্চ মাধ্যমিক একেবারে অভিনব উচ্চ মাধ্যমিক। আজকে প্রথম সেমিস্টারের পরীক্ষা, আর সেই প্রথম সেমিস্টারের পরীক্ষা হচ্ছে সম্পূর্ণ এমসিকিউ ফরম্যাটে। আমরা এসএসসি, টেট বা চাকরির পরীক্ষার ক্ষেত্রে যেভাবে দেখি ওএমআর শিট ফিল আপ করতে হয়, এবারে কিন্তু পরীক্ষার্থীদের ওএমআর শিট ফিল আপ করতে হবে এবং সেই ওএমআর শিট তারা জমা দেবেন 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে। 10টা থেকে 11টা 15, এত অল্প সময়ে কিন্তু পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের। এই যে এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম সেমিস্টার হচ্ছে, দ্বিতীয় সেমিস্টার হবে ফেব্রুয়ারি বা মার্চ মাসে। তারপর দুটো পরীক্ষার যে গড় নম্বর, সেটাই কিন্তু উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত ফল হিসেবে বিবেচিত হবে। দেখো, আমি রয়েছে একটা সেন্টারে, এখানে পরীক্ষার্থীরা প্রবেশ করছেন, প্রায় প্রত্যেকেই প্রবেশ করে গিয়েছেন। যারা বাকি রয়েছেন তারা প্রবেশ করছেন, তার কারণ বেলা 10টা থেকে পরীক্ষা শুরু এবং 11টা 15 পর্যন্ত এই পরীক্ষা চলবে। এবং এই যে ওএমআর শিটগুলো তারা ফিল আপ করবেন, তারা ফল প্রকাশের পর এই ওএমআর শিটগুলো সংসদ প্রকাশ করে দেবে। ফলে তারা জানতে পারবেন যে তারা কোন ওএমআর শিটে পরীক্ষা দিয়েছিলেন এবং তাদের নম্বর কত আসছে। তার সঙ্গে সঙ্গে এবছর কিন্তু বেশ কিছু অভিনবত্ব রয়েছে। এখানে বেশ কয়েকজন অভিভাবক রয়েছেন যারা কিন্তু পরীক্ষার্থীদের সাথে এসছেন। আপনার সাথে একটু কথা বলবো, এই যে নতুন ফরম্যাটে পরীক্ষা ওএমআর শিটের মাধ্যমে, এটা কি মনে হচ্ছে অভিভাবক হিসেবে? এটা কি ভালো হচ্ছে, খারাপ হচ্ছে, অন্যরকম হচ্ছে? ভালোও আছে, খারাপও আছে। কেন এই কথা কেন বলছেন? ভালোটা এই দিক থেকেই বলবো যে বাচ্চাদের এই নাম্বারটা অ্যাড হবে অ্যানুয়ালে, এটা ওদের এমসিকিউ প্যাটার্নে আছে। কিছুটা ওরা এখান থেকে অনেকটা প্রোগ্রেস করে মানে ফাইনাল ইয়েতে যাবে। আর একটা দিক থেকে যদি বলা হয় তাহলে সেই পুরনো কালচারটাই চলে গেল, যেটা টেস্টে একটা ভালো রেজাল্ট করতে হবে, টেস্টের ব্যাপার, তারপরে গিয়ে সেটা ফাইনালে যাবে, সেই ব্যাপারটা যেমন চলে গেল। অর্থাৎ দীপ, ওএমআর শিটে এমসিকিউ এক্সামটা হবে, এর পরের এক্সামটা কিন্তু হবে এসএকিউ, শর্ট অ্যান্সার টাইপ। বড় প্রশ্ন কিন্তু উচ্চ মাধ্যমিক থেকে বাদ চলে গেল। দীর্ঘ উত্তরের যে প্রশ্নগুলো থাকতো, ধরো 5 নম্বর 7 নম্বর, এই প্রশ্ন কিন্তু আর আসবে না। একেবারে নতুন পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক শুরু। সুমন, আমাদের সঙ্গে থাকো। আমাদের আরেক সহকর্মী প্রসেনজিৎ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। প্রসেনজিৎ, 9:30-ও বেশি বেজে গেছে, তার মানে আর 20 মিনিটের কাছাকাছি সময় রয়েছে নতুন ফরম্যাটে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। তুমি এখন যেখানে রয়েছো সেই সেন্টারের সার্বিক যে ছবিটা এই মুহূর্তে ঠিক কেমন একবার দেখতে চাইবো। যদি কোনো অভিভাবক সেখানে থেকে থাকেন তাহলে একবার কথাও বলতে চাইবো। দেখো, একবার প্রথমে ছবিটা দেখাই। শিলিগুড়ি গার্লস হাই স্কুল, সেখানে বাইরে যেমন পুলিশ রয়েছে, ঠিক যেভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়। তফাৎ শুধু একটাই, এবার এই যে ছেলেমেয়েরা পরীক্ষা দেবে, প্রথম জীবনের বড় পরীক্ষা, যেটা অন্য স্কুলে দেবে, ওএমআর শিটে দেবে এবং এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষাটা হবে।
ক্লাস 11-এ তারা এমসিকিউ পদ্ধতিতে ওএমআর শিটে নিজেদের স্কুলে কিন্তু পরীক্ষা দিয়েছিল, যেটাকে ট্রায়াল বলা যেতে পারে। এবার কিন্তু প্রথম বাইরে এসে এই পদ্ধতিটাকে অবলম্বন করে পরীক্ষা দেবে। আমি উল্টো দিকটা এবং এই দিকটা দেখাবো। প্রচুর অভিভাবকরা কিন্তু দাঁড়িয়ে আছেন, যাদের সঙ্গেও একবার কথা বলবো, কারণ ইতিমধ্যেই ছাত্রছাত্রীরা ঢুকে গিয়েছেন। দিদি একটু কথা বলি। দিদি, এই যে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা ছেলে মেয়েদের মানে কতটা ভালো হবে না খারাপ হবে, বা কিভাবে দেখছেন গার্জেন হিসেবে? দেখা যাক কেমন হয়। এর আগে ক্লাস 11 স্কুলে তো একবার এই পদ্ধতিটা হয়েছিল। না, এখানে তো আমাদের হয়নি, সব ঘুঘুমারি স্কুলে হয়েছিল। এবার প্রথম বাইরে এসে হ্যাঁ। মেয়েরা প্রস্তুতি নিয়েছে? হ্যাঁ, অবশ্যই নিয়েছে। দেখা যাক কেমন হয়। আপনারাও একটু টেনশন কাজ করছে? সে তো টেনশন আছেই মাথায় সবারই। একদম। আমি দেখাবো প্রচুর গার্জিয়ান কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন, যারা ছেলে মেয়েদের নিয়ে এসছে এবং দুর্যোগ মাথায় নিয়েই কিন্তু আজকে পরীক্ষাটা হচ্ছে। বৃষ্টি হচ্ছে শিলিগুড়িতে এবং এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা, ওএমআর শিটের মধ্যে পরীক্ষা দেবেন। আমি আরও একবার গেটটা দেখাবো, শিলিগুড়ি গার্লস হাই স্কুল, যেখানে ইতিমধ্যেই ছাত্রীরা কিন্তু ভিতরে প্রবেশ করে গিয়েছে, কারণ সকাল 10টার মধ্যে। বুঝতে পেরেছি। প্রসেনজিৎ, নজর রাখো। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে।